দেখো একজন ঘুমিয়েই যাচ্ছে, এত ডাকছি তা ওঠার কোনো নাম নেই। ও শোয় এখানে আর ওই দিকে দেখো মাথায় ঠেলে ঠেলে কোথায় উঠে গেছে। আর সকাল সকাল আমরা খাচ্ছি এখন চা, ওর খাওয়া হয়ে গেছে, ও গিয়ে আবার শুয়ে পড়েছে। যে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এটা না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন দেখলে যে তোজো ঘুমাচ্ছিল, এখনো উঠে গেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে তোজো তখন ঘুমাচ্ছিল আর এখনো উঠে গেছে, এখন পাপার সাথে খেলা করছে। আর আমি ওইদিকে ঘরটাগুলো ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এবার ওকে খাওয়াবো, তারপরে আজকে আমাদের যেতে হবে বসিরহাটে, কারণ কালকে হচ্ছে গিয়ে জন্মাষ্টমীর পুজোটা। তো আজকে তার জন্য তো অনেক কিছু প্রিপারেশন নিতে হবে, আমাদের কেনাকাটা করতে হবে, ফুল মালা মিষ্টি এগুলো সব কিনতে হবে বসিরহাট থেকে। আমাদের এখানে ওই বক বক করে যাচ্ছে, আমাদের এখানে খোলা পাতাতে তো সব পাওয়া যায় না, যার জন্য বসিরহাটে যেতে হবে। আর বসিরহাটে যাওয়ার আর একটা মেন উদ্দেশ্য হলো, ওই দেখো ওয়া করেই যাচ্ছে। আর একটা মেন উদ্দেশ্য যেটা হচ্ছে, মানে বাবুকে ভেবেছি এবার জন্মাষ্টমীতে একটু গোপাল সাজাবো, যেহেতু ওর ফার্স্ট জন্মাষ্টমী, মানে পুজো হবে, ওর ভাইয়ের পুজো হবে, তো ও একটু গোপাল টোপাল সাজবে না। কিন্তু অনলাইনে আমরা ড্রেস অর্ডার দিতে যাব, মানে 4-5 দিন আগে, এখান থেকে প্রায় 4-5 দিন, 1 সপ্তাহ, বলো 1 সপ্তাহ আগে অর্ডার দিতে যাবো, দেখি আউট অফ স্টক, মানে ওর সাইজটা আউট অফ স্টক হয়ে গেছে। তো সেটার স্টক আসলোই না। এবার বসিরহাটে যাব, দেখবো যদি পাই তো খুঁজে বার করবো সেইগুলো, সেই ড্রেসপত্রগুলো কিনবো। আর যদি বাই চান্স ওর ড্রেস না পাই, তখন ওর একটা ধুতি আছে, সেই ধুতিটাই ওকে পরাবো। আর গয়নাগাটি যেগুলো মানে আর কি লাগে, গলার হার, মুকুট, বাঁশি, তো সেইগুলো কিনে আনবো। আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে আজকে যেটা, দেখো দাঁড়াও দেখাচ্ছি কি করছে, দেখো কি করছে, দেখাই কি হচ্ছে। এটা কি হচ্ছে? আমি একটা কথা বলছি তো, বলে দাও। বাবু ঘুম পেয়ে গেছে। আজকে যেহেতু আমরা সকাল সকাল যাবো, 10টার দিকে বেরোবো, সেই জন্য ওকে তাড়াতাড়ি তুলে দিয়েছি, যাতে ও পরে আবার একটু ঘুমায় ওর ঠাম্মির কাছে, না তো জ্বালাতন করবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মানে সব থেকে বাজে ব্যাপার হচ্ছে আজকের দিনের সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে দেখিয়েছিল উইন্ডিতে যে মানে রবিবার সোমবার জন্মাষ্টমীর দিন, তার আগের দিন বৃষ্টি আছে ভরপুর। কিন্তু এরকম ওয়েদার থাকলে ভালো লাগে বলো, সব কিছু মানে বেরোবো, কেনাকাটা করবো, কিন্তু এরকম ওয়েদার থাকলে কিছুই ভালো লাগছে না। তো রেইনকোট তো আমাদের একটাই আছে, সেটা সুমন পড়বে, আর আমি ছাতা মধ্যে যা হোক করে যেতে হবে আমাকে, কারণ এইগুলো তো অবশ্যই কিনতে হবে, কারণ কালকে তো লাগবে, কালকে যাওয়া তো পসিবল না। তো দেখি, চলো তো বাবুকে আগে খাইয়ে দিই, তারপর আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করছে বাবু, সকালে খাচ্ছে হচ্ছে ওটস আর কলা, নাকি কলা খাচ্ছ? বাবুর ফেভারিট কলা। আর এবার খাইয়ে টাইয়ে একটু বৃষ্টিটা কমেছে, আমরা রেডি হয়ে বেরোবো। এই জন্মাষ্টমী নিয়ে আজকে নিয়ে হচ্ছে মনে হয় 4 দিন না 3 দিন, 3 দিন নাকি শপিং করা হচ্ছে। একটা লিস্ট দেখো, 12 রকম। যাই হোক, এখন যেতে হবে। এই যে খাচ্ছে দেখো, এখনো খেয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া এখনো সম্পূর্ণ হয়নি ওনার। চলো যাই, আমরা গিয়ে মিষ্টি খেতে হবে, একটু খুব খিদে পেয়েছে, জন্য সকালবেলা রান্না করতে বলা হয়নি, ওটার থেকে কিছু খেয়ে নেবো। আর আজকে আমরা ব্রেকফাস্টটা করবো, তারপরে মানে বৃষ্টি হচ্ছে না, তার রেনকোট পরে নিয়েছে, কারণ গুঁড়ো হচ্ছে। গুঁড়ো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তো বাবু হচ্ছে, আমরা যখন রেডি হচ্ছি তখন দেখে বুঝতে পারছে, আর যখন বাইকে উঠছি তখন দেখি ও করে কাঁদছে, তো ঠাম্মির কাছে রেখে এসছি। আর আজকে পেয়ে গেছি না সারা রাস্তা জুড়ে, কিন্তু মানে গান শুনতে পাচ্ছি, সবাই যাচ্ছে লোকনাথে দোচুয়াতে জল ঢালার জন্য যাবে আজকে, তো সারা রাস্তা জুড়েই গান হচ্ছে, বেশ ভালো লাগছে আমাদের। এখান থেকে আমরা মালাই চমচম নিলাম ঠাকুরের জন্য, অমৃতি নিলাম, এখানে মনে হয় নেই, বালুশাই নিলাম, আর হচ্ছে লাড্ডু নিলাম।
তাই এটা দেবো দেখুন। আপনি দেখছেন না যখন গাড়িটা করাবেন না তুরন্ত লাগবে, এখানে বলতে পারি আমি এটুকু নয় আজকে দিতে পারি, তুরন্ত লাগবে। আমি বিষয়টা সব জায়গায় কোথাও বাবুর জন্য জন্মদিনের ড্রেস পাচ্ছি না, তো এখানে ঘড়ি দেওয়া আছে, এটার জন্য ছোট করে দেওয়া আছে। আচ্ছা, তো এই কাকুর দোকানে অ্যাড্রেস এক জায়গা থেকে পেলাম, তো এখানে এসেছি বাবুর জন্য ড্রেস পেয়েছি। তো ওপরে জামাটা আমি চাইছিলাম না, তো ওর সাথে সেট আছে, তো বলছে এটা ভালো লাগবে। আর একটা এরকম টাইপের এও নিচ্ছি যাতে ওর এরকম মুখে নিয়ে পড়ানোর জন্য। আর দেখি এখানে মুকুট টুকুট কি আছে না আছে সেইগুলো দেখি। এখানে মুকুট টুকুট সবই পেয়ে গেছি, হাতের বাজিতে পরার সব কিছু পেয়ে গেছি এখানে, শুধু ওর হারগুলো নিতে হবে। আচ্ছা, আমরা এই বেলের মালা নিয়েছি, ফুলের মালা নিয়েছি, গাঁদা নিচ্ছি আর গোলাপ নিচ্ছি, মানে ঠাকুরের ডেকোরেশনের জন্য, ঠাকুরকে সাজানোর জন্য। কিন্তু একটাই অসুবিধা হয়ে গেছে, এই যে গাঁদার হচ্ছে হলুদ কালারটা নেই, হলুদ কালারটা কি করবো, তিনটে নিয়ে কি হবে হলুদ? সুন্দর লাগছে এই মুকুটটা, কিন্তু আমরা মুকুট নিয়ে কি করবো, আমাদের অলরেডি জামা ম্যাচিং এ পাগড়ি কেনা হয়ে গেছে, যার জন্য আর নিলাম না, কিন্তু দেখে বেশ ভালো লাগে। সাথে আমরা ডেকোরেশনের জন্য এই কিছু রজনীগন্ধা স্টিকার নিয়েছি, আর ওইদিকে কি সব ঘাস টাস আছে পড়ছে ডেকোরেশনের জন্য, ওখানে ওটাও নিয়েছি। আমরা চলে এসেছি মিয়া মোড়ে, এখানে গোপালের জন্য আমরা একটা কেক নেব। তো এখানে দেখো বার্থডে কেকগুলো কি দারুণ দারুণ ছিল, যেহেতু জন্মাষ্টমী সেহেতু এগলেসই ছিল এগুলো, তো আমার দেখে তো খুবই পছন্দ হয়েছে। তো আমরা বড় বার্থডে কেক নিলাম না, একটা ছোট কেক নেব গোপালকে দেওয়ার জন্য। হোয়াইট ফরেস্ট নেওয়া হলো গোপালের জন্য। এখানে আমরা ছেলের এই ছবিটা বাজারে দিয়ে গেছিলাম এক সপ্তাহ আগে, তো আজকে রেডি করে আমার যা করাতে করব। আর ওখানে একটা ছবি দেখো লাইট জ্বলছে, দাদা একটু সরাটা, হ্যাঁ ওটা খুব সুন্দর লাগছে, ওটা বললে এইভাবে সব ওনাদের কাছ দিয়ে প্রিন্ট করতে হবে। এছাড়াও আমরা আরও একদিন গেছিলাম গোপালের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। আসলে গোপাল আসার পর থেকে সেভাবে ওর জন্য তেমন কিছুই কেনাকাটা করা হয়নি, আর সামনে যেহেতু জন্মাষ্টমী তো কিনতেই তো হবে। আমি অনেক খুঁজে মোটামুটি জিনিসপত্র সব পছন্দ করছি, তো আমি এবার গোপালটা আনিনি, তো গোপালের সাইজটা আমি ঠিক ভুলে ফেলছি, কারণ অনেক গোপাল আছে, ইনার গোপালটা দেখে মনে হচ্ছে এটাই আমার গোপালের সাইজ। তো গোপালের জন্য একটা শোয়ার বেড নিলাম, তারপরে সিংহাসনটা দিও। হ্যাঁ, সিংহাসনটা দেবো। মায়ের গোপালের জন্য সিংহাসন নেবো, জন্মাষ্টমীতে পরানোর জন্য এরকম ড্রেস নিয়েছি, বাড়িতে গিয়ে ডিটেলসে দেখাবো। তার সাথে এরকম পাগড়ি নিয়েছি, আর রেগুলার বেসিসে পরানোর জন্য এরকম টাইপের একটা পাগড়ি নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে আর একটা গোপালের জন্য নিয়েছি, অনেক কিছু নেওয়া হয়েছে, বাড়ি গিয়ে সব ডিটেলসে দেখানো হবে। আমার গোপালের প্রথম বার্থডে বলে কথা, তো স্পেশাল গিফট তো কিছু দিতেই হবে। তো আমরা গোপালের জন্য এরকম একটা রূপোর বাঁশি নিয়েছি, আর হাতের দুটো চুড়িও নিয়েছি। তো রূপোর বাঁশিটাকে সোনার জল করিয়ে নিয়েছি। আর এই দুটো চুড়ি দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে বাবুর জন্য নিয়েছি, বাবুর হাতে যে চুড়িগুলো পরে সেগুলো কেমন নষ্ট হয়ে গেছে, তো এটা বাবুর জন্য। আচ্ছা, আজকে তো গেছিলাম গোপালের জন্য জিনিসপত্র কিনতে, তো ওখানে এত ভিড় ছিল না, আসলে 1-2 সপ্তাহ পরে জন্মাষ্টমী, যেহেতু সবাই আসছিল জিনিসপত্র কিনতে, তো আমি ওখানে ডিটেলসে দেখাতে পারিনি কি কি কিনেছি। সবার আগে দেখাই এটা কিনেছি, এরকম টাইপের একটা ঝোলা কিনেছি, যেটা গোপাল বসে বসে দোল খাবে। এটা আসলে জন্মাষ্টমীর দিনই ব্যবহার করা হবে, কারণ আমাদের যে জায়গায় গোপাল রাখা হয় সেই জায়গাটা ছোট, এটার 12 মাস রাখতে পারবো না, 12 মাস সিংহাসনেও থাকবে। আর হচ্ছে জন্মাষ্টমীর দিনকে এটাতে বসানো হবে, বসিয়ে পুজো টুজো করা হবে। আর সামনে বাবাইকে বলেছি কিনা এখান দিয়ে একটা তুমি ফুলের মালা লাগিয়ে দেবে, ওটা ধরে আর কি টানা টানা হবে, মানে দোল দেওয়া হবে আর কি। আচ্ছা, তারপরে দেখাই জন্মাষ্টমীতে যে জামাটা গোপালের জন্য কিনেছি। দেখো এই জামাটা কিনেছি, এর সাথে সেট করে এরকম একটা পাগড়িও কেনা হয়েছে। জামাটা আমার খুব পছন্দ হয়েছে, ফার্স্টে দেখেই তো মনে ছিল না আমি গোপালের জন্য জামাটাই নেব, আর সাথে সেট করে একটা পাগড়িও কিনেছি। আচ্ছা,
তারপরে মা বলেছিল যে মার গোপালের জন্য একটা সিংহাসন কিনতে। মার যেহেতু গোপাল ছোট, কিন্তু সিংহাসনটা ছোটই কিনেছি। আর এরকম একটা কিনেছি। আর মার গোপালের জন্য আমি একটা এরকম টাইপের রানী কালারের জামা কিনেছি। এই জামাগুলো দেখছি খুব ভালো লাগছে, সবাই নিচ্ছে। এই জামা কিনেছি। আচ্ছা, যে রেগুলার বেসিসে মানে গোপালের একটা আমাদের মুকুট আছে, কিন্তু মুকুটটা পরালে কি চুলটা ছিঁড়ে যায়, যার জন্য রেগুলার বেসিসে পরানোর জন্য এই পাগড়িটা আমি কিনেছি। আর গোপালকে শোয়ানোর জন্য এরকম টাইপের একটা বেড কিনেছি। ভাবছিলাম যে মানে খাট ছিল, খাট নেবো, তো ভাবছি খাটটা নেওয়া ঝামেলা, তাতে মশারি টশারি টানানো প্রবলেম, তার জন্য এইরকম টাইপের একটা দেখাও চেন খুলে এর মধ্যে গদি আছে, এখানে গোপাল শোবে, আবার বালিশও আছে। ও গোপালের আলাদা বালিশ আছে, সেগুলো এর মধ্যে দিয়ে শোয়ানো হবে। এটা একটু কেচে কেচে দেওয়া হবে, তারপরে গোপালের কাছে শোবে। তারপরে গোপালের জন্য এই আসনটাও নিয়েছি, দুটো হার নিয়েছি গোপালের, তারপরে হাতের চুড়ি নিয়েছি দুটো ম্যাচিং করে, জামার সাথে ম্যাচিং করে নিয়েছি। তারপরে দুটো কানেরও নেওয়া হয়েছে, এরকম টাইপের দুটো গুজি গুজি দিয়া কানের নেওয়া হয়েছে। আর সব থেকে এটা আমার দেখে হট করে মাথায় আসলো যে এটা একটা নেওয়া ভালো, কারণ হচ্ছে এরকম সিংহাসনের পিছন দিয়ে এইভাবে দিলে কি, যেভাবে ডেকোরেশন যখন করব হচ্ছে যেভাবে মানে পিছনে যেহেতু মানে এইটা পালকটা দিলে আর কি ভালো লাগবে, তো সেই জন্য নিলাম একটা। আর বাড়ি পরার জন্য গোপালের 3টে জামা নিয়েছি, যে জামাগুলো আর কি মাসি কিনে দিয়েছিল সুতির জামা, সেগুলো ছিঁড়ে গেছে, যার জন্য 3টে নিয়েছি। এই জন্য নিয়েছিলাম। তারপর দেখছি এটা বেশ ভালো লাগছে সাদার মধ্যে প্রিন্টেড, তো এটা একটা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তখন যেটা বলছিলাম, এটা একটা জামা নিয়েছি। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি যে গোপালটা আছে, মানে বাবুর হচ্ছে দিদি ভাই, মানে চিঙ্কি দিদিদের একটা গোপাল আছে, সেই গোপালটা আমাদের বাড়িতে এসেছিল। তোমরা আমাদের যারা ব্লগ দেখে জানবে, একসময় আমাদের বাড়িতে এসেছিল গোপাল। তো সেই গোপালের জন্য আমি এরকম একটা ড্রেস নিয়েছি, ঘাগড়া, আর এটার সাথে ম্যাচিং করে একটা পাগড়িও নিয়েছি। তো সেটা ওকে দেওয়া হবে, বলবো জন্মাষ্টমীতে যাতে পরায়। গুড ইভিনিং এভরিওয়ান। আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা ওই 2টো নাগাদ বাড়িতে এসেছি, তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ হচ্ছে ছেলের খাওয়ানোর টাইম হয়ে গেছিল। আর বাবুকে তো স্নান করে দিয়েছিল, আমার মা এসেছিলো বলে জেম্মার মা মিলে দুজন মিলে করিয়ে দিয়েছিল। কিন্তু আমার টেনশন আছে ও 2টোর মধ্যে খায়, সেহেতু ওর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, সেই জন্য এসেই আগে ড্রেসপত্র ছেড়ে ওকে খাইয়েছি, তারপরে আমি ফ্রেশ হয়েছি, তারপরে আমরা খেয়েছি। আজকেই লাঞ্চ করে উঠতে উঠতে প্রায় 4টে বেজে গেছে। তারপরে সুমন একটু রেস্ট নিচ্ছিল, নিয়ে খোলা পথায় ওর টুকটাক কাটছিল, সেইগুলো করছিল। আর আমি বাবুর সাথে বাবু আর আমি বসে বসে এখন টিভি দেখছি। নাকি বাবু কি করছো তুমি বলো? আর বাবুর জন্য কিন্তু আমি অনেক রকম মানে কৃষ্ণের সব ড্রেসপত্র, গয়নাগাটি সব কিনে এনেছি। এখন জানি না কত দূর ওর সেগুলো পরবে না কি করবে। আর ব্যাকগ্রাউন্ড তো কিছু সাজাতে হবে, সেই সবগুলো এখন করব সন্ধ্যাবেলা। আর ওকে ড্রেসও পরাবো, আর ইচ্ছা আছে আমিও একটু শাড়ি পরে ওর সাথে ছবি টবি তুলবো, কিন্তু জানি না বাবু কত দূর কী করতে দেবে। তো বেশি কথা না বলে সেগুলো আগে করি, চলো দেখি। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর সাজাচ্ছে, চলো দেখাই তোমাদের। ডেকোরেশনের জন্য এই জায়গাটা সুমন রেডি করেছে, এখানে ছেলেকে বসিয়ে ছবি টবি তোলা হবে। তো আমি তো রেডি হয়ে গেছি, আগে আমি রেডি হয়ে নিলাম, তারপর বাবুকে রেডি করবো। এইটা হচ্ছে বাবুর ধুতি, তারপরে এইরকম টাইপের কিছু নিয়েছি ওর কোমরে বুকে দেওয়ার জন্য, আর ওর মুকুট, ওর বাঁশি, ওর গয়নাগাটি সব এখানে আছে। কিন্তু বাবু ভালোভাবে রেডি হলেই হলো। টিভিতে কোকো অনলাইন চালিয়ে দেওয়া হয়েছে, ও সেটা দেখতে দেখতে আই হোপ ঠিকঠাক ভাবে রেডি হয়ে নেবে। বাবু ঠিক তো? রেডি করে বসিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে, কিন্তু ও তো চুপচাপ বসে থাকছে না, তো এটা ওটা খেলনা ওকে দিচ্ছি, জানি না ও কতক্ষণ ঠিকঠাক ভাবে ছবিগুলো তুলবে। আমাদের বড় গোপালের খুব খিদে পেয়ে গেছে ভিডিও শুট করে। ওরটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার সাথে ওর হয়েছে মোটামুটি, খারাপ হয়নি, কিন্তু আর একটু করলে ভালো হতো। কিন্তু বাচ্চা মানুষ ওর তো আর এইসবগুলো পরে আর থাকতে পারছি না। হ্যাঁ, খিদেও পেয়ে গেছে খুব, যার জন্য ওকে খাইয়ে দিচ্ছে। এবার ড্রেস ট্রেস খুলে দেবো, যা হয়েছে হয়েছে, আর কি করা যাবে।
আর বাবু আমার কাছে আসতেই চাইছে না, ভাবছে মনে হয় মামার কাছে গেলেই ছবি তুলবে, ওই জন্য আমার কাছে আর আসতে চাইছে না। ও শুধু কান্নাকাটি করছে, সব কিছু খুলে দেওয়া হয়েছে, এখন খালি গায়ে ঘুরছে, ওর এইটাই ভালো লাগছে। আর তোমাদের যেমন বললাম যে কালকে যেহেতু জন্মাষ্টমী, আজকেই আমাদের সব হচ্ছে প্রসাদ বানানো শুরু হয়ে গেছে। যে আজকে বানিয়েছে হচ্ছে এটা তালের বড়া, এটা হচ্ছে ক্ষীরের নাড়ু, এটা কি সুজির লাড্ডু, সুজির লাড্ডু, আর এটা হচ্ছে নারকেলের নাড়ু। এইগুলো আজকে রাত্রি করে রাখছে যাতে কাল সকালবেলা একটু তাড়াতাড়ি হয়। আরও তো অনেক রকম ভোগ বানাতে হবে তার জন্য। তো তোমরা তো দেখতেই পেলে বাবুকে সন্ধ্যেবেলাতে গোপাল টোপাল সাজানো হয়েছে। ও অনেকটাই মানে চুপচাপ, অনেকক্ষণই চুপচাপ ছিল, কিন্তু আমার সাথে একটাও তেমনভাবে ভালো কিছু উঠেনি। তাও বাবা বললো যে আমি ঠিক আছে ম্যানেজ করে কিছু তোমার ভিডিও বানিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল দ্য স্টোরি অ্যান্ড ক্যাট। বাই।